কুষ্টিয়ায় পেঁয়াজের বীজ চাষ করে সাড়া ফেলেছেন কৃষি উদ্যোক্তা মনিরুল ইসলাম। তিনি ৪৫ বিঘা জমি করেছেন এই চাষাবাদ। সফল এই উদ্যোক্তার গল্প জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রুহুল আমিন বাবু। বাবু, শুভ সকাল। শুভ সকাল বাবু। শুভ সকাল জুবাইর এবং রুনিয়া। আসলে সব সম্ভাবনার গল্প কিন্তু আমরা সকালের বাংলাদেশে বলে থাকি। সকল সম্ভাবনারই কিন্তু দেশ আমাদের বাংলাদেশ, এবং সংকট থেকেই আমরা সম্ভাবনার পথ খুঁজে পাই। অর্থাৎ পেঁয়াজের যে বীজের একটি সময় যে সংকট ছিল আমাদের দেশে, কৃষকদের মাঝে নানা ধরনের সমস্যা ছিল, ভালো ফলন হতো না, তা নিয়ে পেঁয়াজ সংকট তৈরি হতো, ভালো উৎপাদন হতো না। সেই সংকটটি কিন্তু একেবারেই কাটার পথে এখন যে আকারে পেঁয়াজের বীজ উৎপাদন হচ্ছে, এই যে যে সুন্দর ফুলগুলো দেখতে পাচ্ছেন, এই ফুলের থেকেই সংগ্রহ হয় কালো সোনা বলে। অর্থাৎ এর যে বীজ, সেগুলো ৭,০০০ থেকে শুরু করে কেজি, যে পেঁয়াজের কেজি বীজের কেজি বিক্রি, যে পেঁয়াজের কেজি বীজের কেজি বিক্রি হয় ৭,০০০ টাকা থেকে শুরু করে প্রায় ৩০-৩৫,০০০ টাকা পর্যন্ত। এই রকম দরে কিন্তু এই পেঁয়াজের বীজগুলো বিক্রি হয়, এবং এই বীজগুলো কৃষকেরা নিয়ে তারা ১ বিঘা জমিতে খুব ভালো ফলন পাওয়ার আশায় বা ভালো ফলন পেয়ে থাকেন। এখন যেসব বীজ পাওয়া যাচ্ছে বাজারে, এবং কৃষি অফিসও বীজ বিতরণ করে থাকে কৃষকদের মাঝে, এবং সেখানেও নানা রকমের জটিলতা থাকি, তারপরেও সম্ভাবনা বা আশার বাণী হচ্ছে এটাই যে আমাদের দেশের কৃষকেরাও বা চাষিরাও তারা এই পেঁয়াজের বীজ উৎপাদন করতে সক্ষম হয়েছে এবং খুবই লাভবান হয়েছে। অর্থাৎ ১ বিঘা জমিতে কি পরিমাণ পেঁয়াজের বীজ চাষ করা যায়, কত টাকা খরচ হয়, এইসব বিষয়ে আমরা জানতে চাই যে আমাদের যে কৃষি উদ্যোক্তা মনিরুল ইসলাম, তার কাছ থেকে একটু বিস্তারিত করেই বলবেন আমাদেরকে যে আসলে এই যে পেঁয়াজের বীজ উৎপাদন করতে আপনার কেমন খরচ হয়, তারপরে কেমন বিক্রি করবেন, এই বিষয়গুলো একটু আমাদেরকে জানাবেন। শুভ সকাল। পেঁয়াজের বীজ উৎপাদন করতেছি আমি ১৫ সাল থেকে। এই প্রতি বছরের থেকেই জমি বাড়াইতে বাড়াইতে এবছর আমি ৪৫ বিঘা পর্যন্ত করছি। ৩টা উপজেলাতে বীজ করছি। যে পরিমাণ বীজের যে বাংলাদেশে একটা ক্রাইসিস হতো, আমাদের দেশ কিন্তু মানে বাইরের দেশের উপর নির্ভর করতো। সেই কারণে আমাদের বাইরের বীজ আনলে পারে বীজে পেঁয়াজ সেরকম ভালো হতো না। আর বিদেশি বাইরের কোম্পানির বীজ ২৮ থেকে এই বছরে আমি যেই হাইব্রিড জাতের পেঁয়াজের বীজ করছি, বিভিন্ন জাতের বীজ করছি, এই বীজগুলো কিনা লাগছে কোম্পানির থেকে ২৮ থেকে ৬০,০০০ টাকা কেজি পর্যন্ত পেঁয়াজের বীজ এই বছরে বিক্রি হয়েছে ২৬ সালে। তো এই কারণে হচ্ছে আমাদের খরচ হয়েছে কত, বিক্রি করবেন কত? ১ বিঘাতে খরচ হয়েছে আমার পেঁয়াজ টোটাল সব মিলে সার, বীজ, কীটনাশকের দাম এবছরে বেশি থাকার কারণে ১,২০,০০০ থেকে ১,৫০,০০০ টাকা পর্যন্ত টোটাল খরচ হয়েছে এবছরে। হ্যাঁ, ১ বিঘাতে। আর বিক্রি করবেন কত? বিক্রি করবো এখন এইটা যদি বাইরের বীজ যদি আমদানি, যদি সরকার যদি বাইরের বীজ যদি কুমা বীজ আমদানি করে, তাহলে তো আমাদের এই ভালো বীজ বিক্রি হবে না। বাইরের বীজের উপরে নির্ভর করবে, এই বীজের উপরে। হ্যাঁ, দামের উপর নির্ভর করবে। এখন মাননীয় সরকারকে বলবো যে ভালো বীজ যেন চাষিদের মাঝে আমদানি করে যেন ভালো বীজ ছড়াই দিলে পেঁয়াজের সংকট বাংলাদেশে কিন্তু হবে না। আর এই যে পেঁয়াজের বীজ আমরা চাষ করছি, এই পেঁয়াজগুলো লালতির হাইব্রিড, বিশ্বাস এগ্রো সিডের K1 হাইব্রিড, এই বীজগুলো আপনি যদি ঠিকঠাক মতন চাষ করা যায়, তাহলে আপনার ১২০ থেকে ৩০ মণ পেঁয়াজ ১ বিঘা জমিতে ফলন করা সম্ভব হবে। অনেক ধন্যবাদ আপনাকে। জুবাই, শুনছিলেন যে আসলে খুব ছোট ছোট সংকট থেকে যে সম্ভাবনার কথা কৃষক মনিরুল যেমন বলছিলেন, আসলে আমরাও ঠিক তেমনটি বলি, এবং আমরা সকলে বাংলাদেশি সবসময় আসলে সম্ভাবনার যে বিষয়গুলো সেগুলোকে তুলে ধরি। এই যে সংকট ছিল একটি পেঁয়াজের বীজ নিয়ে, সেটি কিন্তু এখন দারুণ সম্ভাবনা দেখা দিয়েছে, এবং এভাবে চলতে থাকলে আমাদের আরও যেসব সংকট রয়েছে সেগুলোর নিশ্চয়ই বিকল্প কোনো কিছু নিশ্চয় আমাদের দেশে বেরিয়ে আসবে। এই সকল সম্ভাবনা নিয়ে কিন্তু আমরা আছি আপনাদের সাথে। জুবাইর, রুনিয়া ফিরে যাচ্ছে।